হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজের প্র্যাকটিস সেট 7 নিয়ে। তো তোমরা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর কি হবে? উত্তর হবে দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া। রীতা ফারিয়া হলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। নাম্বার প্রশ্ন দেখো, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তাহলে প্রশ্ন দেখো, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? এর উত্তর কি হবে বলো? উত্তর হবে, ধনেখালি বিখ্যাত হলো তাঁত শিল্পের জন্য। তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত ছিল। পরের প্রশ্ন দেখো, হাওয়া মহল তৈরি করেছিলেন কে? তাহলে প্রশ্ন হলো, হাওয়া মহল তৈরি করেছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজ প্রতাপ সিং। 5 নাম্বার প্রশ্ন দেখো, আদিনা মসজিদ অবস্থিত কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়াতে। পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত। নেক্সট দেখো, তালিকোটার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে প্রশ্ন দেখো, প্রশ্ন হলো, তালিকোটার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, তহকক-ই-হিন্দ রচনা করেছিলেন কে? তাহলে তহকক-ই-হিন্দ রচনা করেছিলেন আল বিরুনি। আল বিরুনি রচিত গ্রন্থের নাম হলো তহকক-ই-হিন্দ। নেক্সট দেখো, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? তাহলে প্রশ্ন হলো, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? এর উত্তর কি হবে? উত্তর হবে, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি। নেক্সট প্রশ্ন, হাংরি স্টোনস বইটির লেখক কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, হাংরি স্টোনস বইটির লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ডেভিস কাপ দেয়া হয় কোন খেলার জন্য? তাহলে প্রশ্ন দেখো, ডেভিস কাপ দেয়া হয় কোন খেলার জন্য? এর উত্তর কি হবে বলো? উত্তর হবে, ডেভিস কাপ দেয়া হয় টেনিস খেলার জন্য। শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি তাহলে বলো সবাই? উত্তর হবে দেখো, শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হলো ভলিবল। ভলিবল হলো শ্রীলঙ্কার জাতীয় খেলা। নেক্সট, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হলো বিশ্বভূষণ হরিচন্দন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, বিশ্বভূষণ হরিচন্দন ছিলেন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কে? তাহলে প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে, রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত হয়। প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালামের পুরো নাম কি?
তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর আব্দুল কালামের পুরো নাম হলো আবুল পাকির জৈনুল আবেদানি আব্দুল কালাম। প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেন কত সালে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেন 15ই অক্টোবর 1931 সালে। এর পরের প্রশ্ন, ডক্টর আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তার এই প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে ডক্টর আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে পরাজিত হন কে? তাহলে 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে পরাজিত হন কে? উত্তর হবে লক্ষ্মী সেহগল। পরের প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম কি? তাহলে ডক্টর আব্দুল কালামের প্রেরণামূলক আত্মজীবনীটির নাম কি? আত্মজীবনীটির নাম হলো উইংস অফ ফায়ার। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেন কোথায়? তাহলে ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেন কোথায়? এর উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেন তামিলনাড়ু জেলায়।